আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের বাংলা বইয়ের 119 নম্বর পৃষ্ঠা থেকে কবিতার কাঠামো বুঝি। পল্লিমা কবিতাটি পড়ার পর নিচের ছকটি পূরণ করো। প্রথম কলামে জিজ্ঞাসাগুলোর জবাব দ্বিতীয় কলামে লেখো। এই কাজের জন্য সহপাঠীদের সাথে আলোচনা করো এবং শিক্ষকের সাহায্য নাও। জিজ্ঞাসা এবং জবাব। অনুপ্রাসের উদাহরণ। জবাব হবে অন্তমিল অনুপ্রাস, চোরে করে, মূলে দুলে। পুনরাবৃত্তি অনুপ্রাস, মুক্ত মাঠের মধ্যে দিয়ে। এরপরে উপমার উদাহরণ। মায়ের মুখের হাসির মতো কোমল কলি উঠল ফুটে। এরপরে লয়ের প্রকৃতি। কবিতাটি লয় দ্রুত গতির। ছন্দের ধরন। কবিতাটি স্বরবৃত্ত ছন্দে লেখা। এরপরে দেখো জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি। 100 থেকে 150টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। এরপর সহপাঠীদের সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো। 1 নাম্বার লেখা আছে, পল্লিমা কবিতায় কবি কি বলতে চেয়েছেন? পল্লিমা কবিতায় কবি বলতে চেয়েছেন যে পল্লী মায়ের বুকে ছেড়ে প্রবাস জীবনের দিকে পা বাড়াতে তার কষ্ট হচ্ছে। গ্রামের কথার চিন্তা করে তার চোখে অশ্রু জমা হচ্ছে। গ্রামরূপী মা তার সব সন্তানদের ভালোবাসা নিয়ে দেখছেন, কিন্তু দিন শেষে যারা গ্রামে চাষাবাদ করে জীবন চলাচ্ছে তাদেরই মা বেশি ভালোবাসছেন, কারণ তারা যে কোনো মূল্যে গ্রামকে আঁকড়ে ধরে থাকে। তারা জীবনযাপনের জন্য কষ্ট করে, কঠোর পরিশ্রম করে, তবুও গ্রাম ছেড়ে শহরের পথে পা বাড়ায় না। এই কারণে পল্লিমাও তাদের প্রতি সদয় থাকেন, তাদের আলো বাতাস দিয়ে ভরিয়ে রাখেন। এই জন্য গ্রামের কৃষক সম্প্রদায় সুখী। 2 নাম্বার দেখো, ওরাই মায়ের আপন ছেলে, ওরাই মায়ের ভালোবাসা। কথাটি বিশ্লেষণ করো। ওরাই মায়ের আপন ছেলে, ওরাই মায়ের ভালোবাসা কথাটি বলা হয়েছে পল্লী কবিদের উদ্দেশ্য করে। পল্লী গ্রামকে বাঁচিয়ে রাখছে কৃষক সম্প্রদায়। তারা রৌদ্র তাপ এবং ঘামে ভিজে কষ্ট করে ফসল ফলায়। তারপর যখন তারা ফসল ফলাতে দেখে তখন এক অপার্থিব অনুভূতি তাদের হৃদয় ভরে ওঠে। এত কষ্ট করার পরেও যে তারা সচ্ছলতার খোঁজ পায় না এমন না, তবু তারা গ্রাম ছেড়ে শহরের পথে পা বাড়ায় না। তাই গ্রামরূপী মাও তাদের আপন ছেলেদের মতো ভেবে এবং ভালোবাসে। পল্লিমা কবিতায় কবি গ্রামকে মায়ের সাথে তুলনা করেছেন কেন? পল্লিমা কবিতায় কবি গ্রামকে মায়ের সাথে তুলনা করেছেন কেননা মা যেমন আমাদেরকে অন্ন বস্ত্র বাসস্থান দিয়ে বাঁচিয়ে রাখেন, অসুস্থ হলে সেবা করেন, ভালোবাসেন, গ্রামও তেমনি আমাদের জন্মস্থান, আমাদেরকে স্নেহ আদর ভালোবাসা ও যত্ন দিয়ে বেঁচে থাকতে সহায়তা করে। শীতল বাতাস দিয়ে আমাদের ঘামে ভেজা ক্লান্ত শরীর চাঙ্গা করে তোলে। নিজের সমস্ত বৃত্ত তারা সন্তানদের মাঝে বিলিয়ে দেয়, ঠিক জন্মধাত্রী মায়ের মতো। কি কি প্রয়োজনে মানুষ গ্রাম ছেড়ে শহরে আসে? উত্তর, জীবনের প্রয়োজনে বিভিন্ন কারণে মানুষ গ্রাম ছেড়ে শহরে আসে। যেমন উন্নত ও উচ্চশিক্ষার প্রয়োজনে গ্রামে শিক্ষা ব্যবস্থার চেয়ে শহরের শিক্ষা ব্যবস্থা তুলনামূলক উন্নত। জীবিকার প্রয়োজনে শহরে বিভিন্ন রকম কাজের সুযোগ রয়েছে যা গ্রামে তেমন পাওয়া যায় না। উন্নত জীবনের আশায় শহরের জীবনযাপন গ্রামের চেয়ে বেশ উন্নত। প্রযুক্তির সহজলভ্যতা। শহরের প্রযুক্তির সহজলভ্যতার কারণে অনেকে বসবাসের জন্য শহর বেছে নেয়।